হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেহরন। আজ 17 জুন 2025 কলকাতা হাইকোর্টে ওবিসি নিয়ে একটি শুনানি ছিল এবং এই শুনানিতে যেটা জানা যাচ্ছে, এই যে নতুন 140টি ওবিসি লিস্ট দেওয়া হয়েছে, এই লিস্টের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যদিও বা আমরা লাইভের পুরো অংশ ইউটিউবের মাধ্যমে দেখতে পাইনি, কিছুটা অংশ আমরা দেখতে পেয়েছি। কোনো ত্রুটির কারণে আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র অনুযায়ী, এই যে 140টি ওবিসি লিস্ট, অর্থাৎ যেটা 3/6/2025 বেসিসে পাবলিশ করা হয়েছে, ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে 49টি এবং ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে 91টি কাস্ট। এই লিস্ট আপাতত স্থগিত হয়ে গেল এবং তার প্রমাণও আমরা কিছুটা পরিমাণ হলেও ওয়েবসাইট থেকে ফলো করতে পারছি। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের যে ডিপার্টমেন্ট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আমরা একবার রিফ্রেশ করে নিচ্ছি কোনো চেঞ্জেস এখনো পর্যন্ত হয়েছে কিনা। এখানে আমরা হোমবারে হোম, SC ST EWS, ব্যাকলগ সার্টিফিকেট, অফিসিয়াল, কন্ট্যাক্ট আস, হাউ টু অ্যাপ্লাই, জাস্ট এই কয়েকটা মেনুই দেখতে পাচ্ছি। বাট বিকাল 4:40 পর্যন্ত আমি যেটা এখানে ওয়েবসাইট ফলো করেছিলাম, এখানে ওবিসি একটি নতুন অপশান ছিল এবং এই অপশানের মাধ্যমে যাদের ওবিসি কাস্ট চেঞ্জ হয়েছে, ওবিসি বি থেকে ওবিসি এ থেকে গেছে বা ওবিসি বি থেকে ওবিসি এ থেকে ওবিসি বি তে কনভার্ট হয়েছে, তাদের যে কাস্ট চেঞ্জের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এবং এটা নিয়েও আজকে হাইকোর্টে প্রশ্ন তোলা হয়েছে যে যেহেতু এখনও এটা আদালতের আন্ডারে রয়েছে, এখনও কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, সেক্ষেত্রে কীভাবে এই প্রসেসটা চলতে পারে। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, যেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আমরা বিকাল 4:30 পর্যন্ত ওবিসি অ্যাপ্লাই ফর ওবিসি এই যে অপশানটা রয়েছে এটা পাচ্ছিলাম এবং এখান থেকেই যাদের ওবিসি বিতে নতুনভাবে চেঞ্জ হয়েছে বা যারা ওবিসি বি থেকে এতে এসেছে, তাদের যে কাস্ট সার্টিফিকেট চেঞ্জ সেই অপশানটা ছিল। বাট এর পরবর্তীকালে এই অপশানটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, যেটা আমরা আগে ওয়েবসাইটে দেখলাম, এটা কিন্তু আর ছিল না। এই যে ওবিসি যারা কাস্ট সার্টিফিকেট ওবিসি এ থেকে বিতে এসেছে বা বি থেকে এতে গেছে, তাদের যে চেঞ্জেস প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা নিয়েও আদালতে প্রশ্ন তোলা হয়। দেখুন, after the hearing concluded, I am instructed to state that the state has issued another notification calling upon all the officers of the state to issue caste certificates in accordance with the list notified now. They are in a tearing hurry to, yes, they have given it last evening. The matter is going on here. They want to provide us a fait accompli, render the writ petitions infructuous, and allow for another generation, another 10 years, belows, where Article 14 and 15 is sought to be violated at will. When the matter is at large before your lordships, and your lordships have posted the matter to today at the request of the other side, to facilitate conclusion, the post haste, the conduct of the parties your lordships have also held, and it is now part of the statutory law under 41 of the Specific Relief Act. I'm only saying an analogous principle is applicable. Your lordships would kindly see the conduct of the party. I am before you. We have been seeking your lordship's urgent attention. Notification after notification comes by. No liberty is sought from anywhere. All right, there is no interdiction of the same. But this particular... আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এর উপর স্থগিতাদেশ আদেও রয়েছে কি নেই, যেহেতু আমরা ভিডিওতে পুরো বিষয়টা ক্লিয়ারলিভাবে উল্লেখ পাইনি। খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরে যাব। এবং সূত্রের মারফত আরও যে খবর রয়েছে, আগামী 24শে জুলাই পর্যন্ত বা আগামী 24শে জুলাই এর পরবর্তী শুনানি রয়েছে এবং এর মাঝে যাবতীয় রিক্রুটমেন্ট বা কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়ার ক্ষেত্রে হাইকোর্ট থেকে জানানো হয়েছে 2010 সালের আগে পর্যন্ত যে সমস্ত ওবিসি লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী রিক্রুটমেন্ট করা যাবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। এবং কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও 2010-এর বা তার আগের যে ওবিসি লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী কলেজ অ্যাডমিশন করা যাবে, এক্ষেত্রে কোনো হাইকোর্টের বাধা থাকবে না। হাইকোর্ট এক্ষেত্রে ক্লিয়ারলিভাবে আজকেও উল্লেখ করে দিয়েছে।